সো ফাইনালি আরআরবি অফিসিয়ালিভাবে নোটিশ পাবলিশ করলো, যেখানে সমস্ত এক্সামের ডেট অ্যানাউন্স করা হয়েছে অফিসিয়ালিভাবে। আজকে আমরা দেখে নেব সেই সমস্ত যে এক্সামগুলো, তার যে এক্সাম ডেট যেটা আরআরবি অফিসিয়ালিভাবে পাবলিশ করেছে। প্রথম যে এক্সামটা হতে চলেছে সেটা হতে চলেছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। এই যে এক্সামের ডেট যেটা দেওয়া হচ্ছে, নভেম্বরের 25 তারিখ থেকে এক্সামটা স্টার্ট হবে এবং সেটা 29শে নভেম্বর এক্সাম এন্ড হচ্ছে। অর্থাৎ এএলপির এক্সাম স্টার্টিং ডেট 25শে নভেম্বর অ্যান্ড এন্ড ডেট হচ্ছে তোমার 29শে নভেম্বর। সেকেন্ড, তোমাদের যেটা বলবো, আরপিএফ এসআই অ্যান্ড কনস্টেবল এই দুটো যে পোস্ট আলাদাভাবে হয়েছে, যেখানে আরপিএফের এসআই এক্সামের ডেট কিন্তু দেওয়া হয়ে গেছে। ডিসেম্বরের 2 তারিখে এক্সামটা স্টার্ট হচ্ছে এবং ডিসেম্বরের 5 তারিখে এক্সামটা শেষ হচ্ছে। আরপিএফ এসআই যেটা এক্সাম ডেট 2 ডিসেম্বর টু 5 ডিসেম্বর। 3 নম্বরে যে তোমাদের এক্সামটা হবে, সেখানে তোমাদের দেওয়া রয়েছে রেলওয়ে টেকনিশিয়ান এক্সাম যে ডেটটা, যেটা 16ই ডিসেম্বর থেকে 26শে ডিসেম্বর পর্যন্ত এক্সামের ডেট দেওয়া হয়েছে। আরপিএফ কনস্টেবলের যে এক্সাম ডেট, মোস্ট ইম্পর্ট্যান্ট এই কনস্টেবলের এক্সাম ডেটটা, কারণ এই এক্সামটা 2025-এ কিন্তু কন্ডাক্ট হচ্ছে, যেটা জানুয়ারি মাসের 8 তারিখে স্টার্ট হবে এবং মার্চের 7 তারিখে এক্সামটা শেষ হবে। তাহলে আরপিএফ কনস্টেবলের যে এক্সাম ডেট, এটা জানুয়ারির 8 তারিখ থেকে মার্চের 7 তারিখ পর্যন্ত এক্সামটা রানিং থাকছে। এনটিপিসির যেটা ফর্ম অ্যাপ্লাই করা হলো, এই গ্র্যাজুয়েট লেভেল, তার যে এক্সাম ডেট যেটা দেওয়া হচ্ছে এপ্রিল মাসের 2025, রাইট? এই 2025 এপ্রিল মাসে কিন্তু এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম ডেট অ্যানাউন্স করা হয়েছে। এনটিপিসি এইচএস লেভেল এক্সাম ডেট, অর্থাৎ যেটা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের যে এক্সামটা এনটিপিসি, তার যে ডেটটা অ্যানাউন্স করা হয়েছে সেটা মে থেকে জুন মাসের 2025-এ কিন্তু আরআরবি কন্ডাক্ট করাবে। এটা অফিসিয়ালিভাবে এই নোটিশে পাবলিশ করা হয়েছে। আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম ডেট, এটা কিন্তু ডিসেম্বরের 6 তারিখে শুরু হচ্ছে আর ডিসেম্বরের 13 তারিখে এক্সামটা শেষ হবে, যেটা 2024-এ। অর্থাৎ আমরা বলতে পারবো প্রথমে লোকো পাইলটের যে এক্সাম সেটা কন্ডাক্ট হচ্ছে, নেক্সট যে এক্সামটা সেটা হবে এসআই এক্সাম আরপিএফের। 3 নম্বরে যে এক্সামটা হবে সেটা কিন্তু হবে এই আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ারের এক্সামটা, যেটা দেখো 5 তারিখে এসআইয়ের এক্সাম শেষ হবে আর তারপরে অর্থাৎ 6 ডিসেম্বর থেকে 13 ডিসেম্বর কিন্তু এই জুনিয়র ইঞ্জিনিয়ারের আরআরবির এক্সামটা কন্ডাক্ট করাচ্ছে। তারপর যে এক্সামটা হবে সেটা হবে কিন্তু টেকনিশিয়ানের যে এক্সাম, সেটা দেখো 16 তারিখে ডিসেম্বরে শুরু হচ্ছে, 26শে ডিসেম্বর এক্সামটা শেষ হচ্ছে। আরপিএফ এর কনস্টেবলের যে এক্সাম ডেট, এটা দেখো 2025-এ কিন্তু কন্ডাক্ট হচ্ছে, জানুয়ারি মাসের 8 তারিখ থেকে মার্চের 7 তারিখ পর্যন্ত, রাইট? তো এই ছিল আজকের আপডেট, যেখানে রেলওয়ে ক্যালেন্ডারে অফিসিয়ালিভাবে এই এক্সামের ডেটগুলো পাবলিশ করা হয়েছে। ইনফ্যাক্ট এনটিপিসি গ্র্যাজুয়েট অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েট এই যে ফর্মগুলো, যেটা এখনও এইচএস লেভেলের অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের যে এক্সামটার এখনও এনটিপিসির ফর্ম অনলাইনে অ্যাপ্লাই চলছে, তার কিন্তু অফিসিয়ালিভাবে যে ডেট সেটা কিন্তু দেওয়া হয়েছে 2025-এ মে জুন মাসে এটা কিন্তু কন্ডাক্ট হচ্ছে। তো তোমরা প্রত্যেকে এইভাবে নিজেদের প্রিপারেশনটা করো। আর এই যে কনস্টেবলের যে এক্সাম, এটা কিন্তু টাইমটা বেশ ভালো দিয়েছে, অর্থাৎ জানুয়ারি মাস থেকে মার্চ মাস, অর্থাৎ বেশ একটা ভালো টাইম ধরে এক্সামটা রানিং থাকছে, রাইট? তো প্রত্যেককে একটা কথা বলবো, যে যারা আরপিএফের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, কনস্টেবল বলো এসআই বলো, দেখো ডেট কিন্তু দেওয়া হয়ে গেল। তো যারা যেখান থেকে প্রিপারেশন করছো করো। আমি আমার নিজের যে বইগুলো আমি ফলো করি, তার মধ্যে থেকে তোমাদের জাস্ট আমি দুটো বই দেখাবো। এই যে বইটা দেখছো, যেটা হচ্ছে রেলওয়ে এনটিপিসি কিরণ স্যারের যে বুকটা, এটা বেঙ্গলি ভার্সনে আমি নিয়েছি, আমি বাংলাতেই পরীক্ষা দেবো যেহেতু সুবিধে রয়েছে। তো সেখানে যে এই যে বইটা, এখানে আমরা 2016 থেকে 2022 পর্যন্ত ওভারঅল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো ইনক্লুডিং রয়েছে, যেখানে আমি তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখো এনটিপিসির এক্সাম যেগুলো তোমার এখানে দেওয়া রয়েছে, এনটিপিসির মেন এক্সাম দেওয়া রয়েছে, আর লোকো পাইলট এএলপি তার যে এক্সাম, এখানে প্রিভিয়াস ইয়ারগুলো দেওয়া রয়েছে, রাইট? এই দেখো প্রিভিয়াস ইয়ার এক্সামের ইয়েগুলো দেওয়া রয়েছে। গ্রুপ ডির এক্সাম দেওয়া রয়েছে, আমাদের আরপিএফ এসআই তার যে এক্সাম সেগুলো দেওয়া রয়েছে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের মেন এক্সাম তার প্রিভিয়াস ইয়ার দেওয়া রয়েছে। এখানে পেয়ে যাচ্ছি আমরা আর কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি আরপিএফের কনস্টেবলের এক্সাম পাচ্ছি, আরআরবি এনটিপিসির সিবিটি 1 পাচ্ছি, এনটিপিসি সিবিটি 2 মেন এক্সাম পাচ্ছি, গ্রুপ ডি
ওভারঅল আমরা 65টা প্রিভিয়াস ইয়ার পাচ্ছি। বইটা খুবই ভালো বই। প্রত্যেকটা বইয়ে এই যে কোশ্চেন্সগুলো শেষে এখানে আনসার কি দেওয়া থাকবে অ্যান্ড প্রত্যেকটা প্রশ্নের ডিটেলস অ্যানালাইসিস আমরা এখান থেকে করে নিতে পারবো। তো এই বইটা যদি ঠিকঠাক কমপ্লিট করে নেওয়া যায়, দেন একটা সুন্দর রিভিশন থাকলে এক্সামগুলো কিন্তু অনেক হেল্পফুল হবে বলে আশা রাখছি। এই বইটা মোস্ট ইম্পর্টেন্ট। আর যারা জিকে জিএস ম্যাথ রিজনিং করছো তার পাশাপাশি এই বইটাও তোমরা ফলো করতে পারো। এটা রেলওয়ে চ্যালেঞ্জার, যেখানে আর্টস, সায়েন্স, ম্যাথস, রিজনিং, স্ট্যাটিক জিকে খুব সুন্দরভাবে দেওয়া আছে। তো বইটা তোমরা কালেক্ট করতে পারো। তোমাদেরকে এখানে দেখিয়ে দেবো যে এই বইয়ে তোমরা কী কী পাচ্ছ। এখানে সাধারণ জ্ঞান, কলা সাহিত্য সংস্কৃতি, এটা তোমার স্ট্যাটিকের মধ্যে গেল। হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, পরিবেশ বিজ্ঞান, খেলাধুলা, রাষ্ট্রসংঘ, কম্পিউটার থেকেও প্রশ্ন দেওয়া হয়, তাই কম্পিউটারের সেই সমস্তগুলো সব ইনক্লুড রয়েছে। ম্যাথামেটিক্সের কী পাচ্ছি আমরা? ম্যাথামেটিক্সের থেকে আমরা পেয়ে যাচ্ছি দেখো অঙ্ক, সংখ্যা, বিভাজ্যতা, বর্গ, বর্গমূল, ঘনমূল, দশমিক, আবৃত্তি দশমিক, ভগ্নাংশ, গসাগু লসাগু, সূচক ও করণী, সরলীকরণ, গড়, অনুপাত আর সমানুপাত, মিশ্রণ, শতকরা, অংশীদারি কারবার, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, লাভ ও ক্ষতি, সময় ও দূরত্ব, সময় ও কার্য, নল ও চৌবাচ্চা, পরিমিতি, প্রারম্ভিক বীজগণিত, লগারিদম আর জ্যামিতি আর ত্রিকোণমিতি। এগুলো কিন্তু পুরো রেলের যে সিলেবাস সেগুলোই কিন্তু ইনক্লুডিং রয়েছে। আমরা রিজনিং থেকে কি পাচ্ছি? রিজনিংয়ের ভার্বেল অ্যান্ড নন ভার্বেল থেকে কী কী থাকছে দেখো, সংখ্যা শ্রেণী, অক্ষর শ্রেণী, শ্রেণী বিভাজন, সামঞ্জস্য বিধান, দিক নির্ণয়, কোডিং ডিকোডিং, তারপর বর্ণমালা সংক্রান্ত সমস্যা, পারিবারিক যেটা ব্লাড রিলেশন, তারপর তোমার বিন্যাস ও ক্রম যেটা র্যাঙ্কিং, লুপ্ত সংখ্যা যেটা মিসিং নাম্বার, ভেন ডায়াগ্রাম, পাজল টেস্ট, ঘড়ি, স্টেটমেন্ট কনজাম্পশন, স্টেটমেন্ট অ্যাজাম্পশনস, নন ভার্বাল রিজনিংয়ের মধ্যে তারপর এগুলো পাচ্ছ। তারপর ঘনক আর ছক্কা, রাইট, প্রতিবিম্ব, মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, ক্যালেন্ডার, গাণিতিক চিহ্নের অর্থ পরিবর্তন। তো ওভারঅল এগুলো ইনক্লুডিং আছে। তার পাশাপাশি কিন্তু অবশ্যই এখানটা তোমরা দেখে নাও, এখানে কিন্তু মক টেস্ট দেওয়া আছে 1 2 3 4 5 অ্যান্ড এখানে আরআরবি যে এনটিপিসির কোশ্চেন্স এগুলোও কিন্তু এখানে ইনক্লুডিং করা রয়েছে, রাইট। এ দেখো মক টেস্ট দেওয়া আছে এবং আরআরবি এনটিপিসির যে এক্সাম এখানেও কিন্তু পেয়ে যাবে উইথ ডিটেলস অ্যানালাইসিস। তো বইটা খুবই ভালো বই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রত্যেক একটা ভিডিওতে লাইক করো, আর চ্যানেলে নিউ ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখান থেকে ম্যাথ, রিজনিং, জিকে কমপ্লিট হয় এবং তার পাশাপাশি বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলিউশন করানো হয়। তো প্রত্যেকে ভিডিওটায় লাইক করো, আর নিউ ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা অন করো। আপকামিং নোটিফিকেশন তোমার ফোনে সবার প্রথমে পৌঁছে যাবে। প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। টাটা।